আমার দাদা উত্তম কুমারের ভাই তরুণ কুমার চ্যাটার্জির কলমে কে প্রথম কাছে এসেছি। এবার আসি নায়ক প্রসঙ্গে। সত্যজিৎ রায়ের ছবি নায়ক। দাদা ছেলে মানুষের মতো আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছিল নায়কের অফার পেয়ে। নায়কের অভিনয়ের কথা দাদার মুখেই আমি প্রথম শুনি। দাদা উচ্ছ্বসিত হয়ে বলেছিল, জানিস বুড়ো, ছবিটা পুরোপুরি নায়ক কেন্দ্রিক, একজন নায়কের জীবন কাব্য। মানিকদা যা চিত্রনাট্য করেছেন না, ফাটাফাটি ব্যাপার হবে। দাদার মুখে শুনেছিলাম মানিকদা নায়কের চিত্রনাট্য হাতে তুলে দিয়ে বলেছিল, পুরোটা বার কয়েক পড়ে রেখো, পরে কাজে দেবে। আমি কথাটা শুনে দাদাকে বলেছিলাম, তাহলে তো তোমার ভালোই হলো, সংলাপগুলো আগে ভাগে মুখস্থ করে নিতে পারবে। দাদা হেসে উত্তর দিয়েছিল, সেগুড়ে বালি, মানিকদার চিত্রনাট্য পড়তে বলেও নিষেধ করেছেন সংলাপ মুখস্থ করতে। ফ্লোরে নাকি সংলাপ পাল্টাতে পারেন, সংলাপ মুখস্থ করা তাই বেগার পরিশ্রম। আমি ওই পথ মারাচ্ছি না। নায়ক ছবিটা ঘিরে আমার নিজেরও কৌতূহল ছিল। দাদার কাছ থেকে চিত্রনাট্য নিয়ে উল্টে পাল্টে দেখেছিলাম। কেন জানি না আমার মনে হয়েছিল নায়কের চিত্রনাট্য দাদাকে ভেবেই লেখা। অদ্ভুত মিল দাদার জীবন অভিজ্ঞতার সঙ্গে নায়কের নায়ক চরিত্রের। ছবির নায়ক যে শঙ্করদার কাছে অভিনয় শিখবে, সে যেন আমাদের পরিচিত চরিত্র, আমাদের ছোট কাকা তপোধন চ্যাটার্জি, যার কাছে আমরা দুই ভাই প্রথম অভিনয়ের পাঠ নিয়েছিলাম। এমনই নায়ক। এমনি নায়কের দৃশ্যের যে দৃশ্যে দাদা লাউড অভিনয় না করায় প্রবীণ অভিনেতার সমালোচনার মুখে পড়েছেন। অভিনেতাটি ব্যঙ্গ করে বলেছেন, হঠাৎ তুমি গলা নামিয়ে ডায়লগ থ্রো করলে কেন? এটা কি হলিউড স্টাইল? সেই দৃশ্যটিও বড় চেনা মনে হয়েছে আমার। মনে পড়েছে প্রথম জীবনে দাদার মুখেই তো শুনেছিলাম একই ধরনের অভিজ্ঞতার কথা। লাউড অভিনয় না করায় দাদাকেও সমালোচনার শিকার হতে হয়েছিল সে সময় প্রবীণ পরিচালকদের কাছে। কৌতূহলের টানেই একদিন হাজির হয়েছিলাম নায়কের ফ্লোরে। দেখতে চেয়েছিলাম মানিকদার পরিচালনায় দাদার অভিনয় কোন বিশেষ মাত্রা পাচ্ছে। আসলে চিত্রনাট্য পড়ার পর থেকে আমার মনে বিশ্বাস দানা বেঁধেছিল বাংলা ছবির ইতিহাসে যুগান্তকারী কোনো ঘটনা ঘটতে চলেছে। কে না চায় সেই ঘটনার সাক্ষী থাকতে। মানিকদা আমায় দেখে রসিকতা করে বলেছিল, কি হে বুড়ো, দাদার অ্যাক্টিং দেখতে এসেছো? মানিকদাকে তো আর উত্তর দেওয়া যায় না, কেবল চোখে দেখতে নয়, আপনাদের দুজনের কাজকর্ম দেখার ক্লাস করতে এসেছি। আপনারা দুজন যা করবেন তাই তো আমাদের কাছে অভিনয়ের নতুন পাঠ হবে। তথ্যসূত্র আমার দাদা উত্তম কুমার।